আরজিকর হাসপাতাল চত্বরে রাতে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে বলেছিলেন, নাইট শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই বার্তার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, নাইট শিফটে কর্মরত মহিলা কর্মীদের নিরাপত্তা ঘিরে এবার রাজ্য সরকার আনতে চলেছে নির্দিষ্ট গাইডলাইন। ইতিমধ্যে স্বরাষ্ট্র দফতর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে, যেখানে মহিলাদের রাত্রিকালীন শিফটে নিয়োগ সংক্রান্ত একাধিক নিয়মবিধি চিহ্নিত করা হয়েছে। নবান্নে তৈরি হওয়া ওই খসড়া প্রস্তাবে মোট 22টি মূল পয়েন্ট রাখা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, সরকারি বেসরকারি সব সংস্থার ক্ষেত্রেই এই গাইডলাইন কার্যকর হবে। খসড়ায় স্পষ্ট বলা হয়েছে, কোনো মহিলাকে রাতে কাজ করতে বাধ্য করা যাবে না। নাইট ডিউটির ক্ষেত্রে সংস্থাকে মহিলার লিখিত অনুমতি নিতে হবে। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত সময়কে নাইট শিফট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। এই সময়ের মধ্যে যারা কাজ করবেন তাদের সুনির্দিষ্ট সুরক্ষার ব্যবস্থা করতে হবে। অফিসে যাতায়াতের জন্য সংস্থাকে গাড়ি দিতে হবে। গাড়িটি জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় থাকবে। গাড়িতে প্রশিক্ষিত মহিলা নিরাপত্তা রক্ষী রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। গাড়িতে থাকবে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম। সংস্থার এন্ট্রি ও এক্সিট গেটে, করিডোরে এবং গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসাতে হবে। অফিস চত্বরে স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে জরুরি নম্বর। অফিসে বিশ্রাম নেওয়ার ঘর থাকতে হবে ক্যান্টিন, অ্যাম্বুলেন্স পরিষেবা, যাতে মহিলা কর্মীদের বাইরের পরিবেশে না যেতে হয়। প্রত্যেক অফিসেই থাকতে হবে ইন্টারনাল সেফটি রিভিউ কমিটি, যারা প্রতি 3 মাস অন্তর বৈঠকে বসে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন। নিয়ম ভাঙলে সেই সংস্থাকে শ্রম আইনের ভিত্তিতে জরিমানা করা হবে, এমনকি প্রয়োজনে তাদের ছাড়পত্র বাতিল করা হবে। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের রাতে কাজ করতে হয়, সেই কাজ বন্ধ করার কোনো যুক্তি নেই। তবে সুরক্ষা প্রশ্নে এই পদক্ষেপকে স্বাগত জানালেন কর্মরত মহিলারা। না, ঠিকই আছে, এটা কারোর ইচ্ছার বিরুদ্ধে এটা করা উচিত না। যদি কেউ নিজে থেকে রাজি হয় তাহলে সেটা ঠিক আছে, আদারওয়াইজ কাউকে ফোর্স করা উচিত না। কারণ আমাদের এখনকার যা পরিস্থিতি, তাতে কোনো রকমভাবেই মেয়েরা সুরক্ষিত নয়। জন্য এই ডিসিশনটা যদি নেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, একদমই ঠিক। আমার মনে হয় ঠিকই বলেছেন, যেটা সরকার যেটা গাইডলাইন নিচ্ছেন, জোর করে তো কাউকে কিছু করার, প্রত্যেকের একটা ইচ্ছের উপর নির্ভর করছে। সে নাইট শিফটে কাজ করবে কি করবে না, সবার সুবিধা অসুবিধা অবশ্যই থাকবে। যে তার পারমিশন, তার যদি অসুবিধে না থাকে, সে অবশ্যই তখন নাইট শিফটে করবে। জোর করে না করানো এটা বেটার। তারা নাইট শিফটে যাচ্ছে কিন্তু দে আর নট সেফ। যদি কনসেন্ট নিয়ে কাজটা করা হয় তাহলে হয়তো এমন কিছু মহিলার দল এই কাজটা করতে পারবে, যারা অলরেডি জানে যে আমরা কোনোভাবে আমরা ব্যবস্থা করতে পারবো যে হ্যাঁ, আমি নাইট শিফটে গেলে আমার নিজের গাড়ি রয়েছে, অথবা অফিস থেকে আমাকে প্রোভাইড করবে। সেটাই হওয়া উচিত। ডেফিনেটলি টেকিং কনসেন্ট অফ এনি ফিমেল এমপ্লয়িজ এনগেজড ইন এনি অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইমেন সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। সরকারের এই পদক্ষেপ নিয়েও রাজনৈতিক তরজা। নারী সুরক্ষা দিতে সরকার ব্যর্থ, দাবি বিজেপি নেতৃত্বের। সুকান্ত মজুমদার বলেন, এই পদক্ষেপ ঘুরিয়ে মুখ্যমন্ত্রী নিজেই বুঝিয়ে দিলেন যে রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়। সরকার মহিলাদের সুরক্ষা দিতে অপারগ, তাই এই নির্দেশিকা। পক্ষান্তরে বাংলা সরকার, পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী নিজেই ঠিক করে বলে দিলেন বাংলার জনগণকে, বিশেষ করে মহিলাদের, যে বাংলা সরকার মহিলা সুরক্ষা দিতে অপারগ। সুরক্ষা দিতে অপারগ বলে তিনি এই ধরনের নির্দেশিকা জারি করছেন। আর এত মহিলাদের দুর্বল ভাবারই বাকি আছে। আপনি আপনার পুলিশের ব্যবস্থা ঠিক করবেন না, আপনি মহিলাদের সেফটির জন্য ব্যবস্থা করবার মতন আপনি সক্ষম নন। আপনার পুলিশ তার জন্য কোনো রকমভাবে তারা দায়িত্ব পালন করবে না, আপনি মহিলাদের বাড়ি বসিয়ে দেবেন। সেই নিয়ে একটা ব্যাকলাশ খেলেন, প্রচুর পরিমাণে হোর্ডিং খেলেন পুরো দেশবাসী, রাজ্যবাসী থেকে। তারপরে একবার উনি ওটাকে কাউন্টার করার জন্য হঠাৎ বাইরে মহিলাদের কাজ করার জন্য বলে দিলেন, এবার বাইরে মহিলারা কাজ করবে। ওনার মাথাটা একদম গেছে, একদম উনি বুঝতে পারছেন না যে কোনটা করলে মানুষ ওনাকে এখন সাপোর্ট দেবে। এটা সঠিক কাজ নয়, রেস্ট্রিকশন করে কোনো লাভ হবে না, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মুখ্যমন্ত্রী সমাজকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন এর মাধ্যমে, বললেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। গত বছর যেরকম অপরাজিতা বিল, যেটা এখনো কেন্দ্র সরকার স্যাংশন করে দেয়নি, যদিও ইউনানিমাসলি পাশ হয়েছিল, সেটা যেমন বিধানসভায় পাশ করেছিলেন নারীর নিরাপত্তায়, সেরকম চাকরি কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার প্রশ্নেও তিনি অনেক কথা তখন সার্কুলার দিয়েছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্সিবল, দক্ষ প্রশাসক। তিনি সমাজের ভালোর জন্য মেয়েদের কথা চিন্তা করে, এর আগেও আমরা দেখেছি সার্কুলার বের করেছেন, নতুনও যা বের করেছেন, তিনি সবসময় সতর্ক রাখেন সবাইকে। আদালতের নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী দ্রুত এই গাইডলাইন চূড়ান্ত করে তা কার্যকর করার দিকে এগোচ্ছে রাজ্য প্রশাসন। ক্যালকাটা নিউজ।